এখানে চলছে ময়দা মাখা, মাখছে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আমার শাশুড়ি একদম পরিশ্রম করে আজকে মাখছেই, মানে গায়ের জোর দিয়ে। এদিকে হয়ে গেছে নারকেল কুচি করা, আর এদিকে সুপর্ণাদি আজকে আমাদের দর্শক, আর সাথে রয়েছে এদিকে ডাল ভেজানো। ডালটাকে কি মনে হচ্ছে, কি ডাল ভেজানো দেখি কমেন্টসে বলতে পারেন কিনা। আর সাথে এদিকে কিন্তু রয়েছে চিকেনটা ম্যারিনেট করা। ময়দানে নেমে পড়েছে দেবাশিস। দেবাশিস, কেমন লাগছে ময়দানে নেমে? ও করে, হ্যাঁ, মানে আজকে যারা আমাদের বাড়ির নিমন্ত্রিত অতিথি তারা আজকে মানে এটা অসাধারণ স্বাদ পাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পেলেন একদম ফুল দমে তোড়জোড় শুরু হচ্ছে, কারণটা দেখেই নিয়েছেন ক্যাপশন পড়ে। আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব, সেই উপলক্ষে আমার বাড়িতে ছোট্ট আয়োজন হচ্ছে। তো কি কি মেনু হতে পারে যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন আপাতত একটু কাজ করে সব গুছিয়ে নিই, দেখা হবে সন্ধ্যেবেলা, আর বাকি সবার সাথে আলাপও করাবো। তো চলুন দেখা হচ্ছে ডিরেক্টলি সন্ধ্যেবেলা। একেবারে চলে এলাম সন্ধ্যার সমস্ত আয়োজন রেডি করে। এই যে হলুদ জামা পরে যাকে দেখছেন উনি হলেন আমার ছোট ভাসুর। তো ওনার সাথে আমার ঠিক ভাই বোনের মতো একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক, এবং বিয়ে করে আসার পর থেকে যেমনভাবে একজন বোনকে আগলে রাখতে হয়, ওনারা কিন্তু ঠিক আমাকে তেমনভাবেই আগলে রেখেছেন। এবং আমাদের মধ্যে এইরকম দুষ্টু মিষ্টি সম্পর্ক যেন সারা জীবন বজায় থাকে, এটাই আমার কামনা থাকবে। তো দাদা এখন কাজের জন্য নিউ টাউনে থাকে। তো দাদা যে এসেছে সমস্ত কাজের মাঝখানে, এটা আমার কাছে একটা বড়ই উপরি পাওনা। দেখুন, গিফটটা বড় কথা নয়, কিন্তু এই যে সম্পর্ক, এই যে ভালোবাসা, এটাই তো বড়। এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হলো তামিম, আমার ভাই। ওদের না আমি ছোট থেকে বড় হতে দেখেছি। আজকেও একজন সফল অ্যাডভোকেট। ওকে এই বড় হতে দেখা এবং ওর সফলতা সত্যিই আমাকে খুব আনন্দ দেয়। ওর আরেকজনও ভাই রয়েছে রনি, কিন্তু ও যেহেতু কাজের জন্য বাইরে থাকে ও আসতে পারেনি, নাহলে ওরা কিন্তু কখনোই এই রাখিটা মিস করে না। তো এই যে ম্যান্ডেটারি, আমি তো বড় দিদি, ওকে গিফট দিলাম আমি একটা ছোট্টখাট্ট। এটা হলো মান্টাদা। মান্টাদার সাথেও অনেক ছোটোবেলা থেকে আমার পরিচয়, এবং এই যে যাতে দেখতে পাচ্ছেন তারা আমার রক্তের কেউ না হয়ে কিন্তু রক্তের থেকে অনেক অনেক বেশি। মানে মান্টাদার সাথে ইয়ার্কি মারা, গল্প করা, পুজোতে একসাথে নাচা, মানে এগুলো সত্যি মিস করব। জানতাম না যে নিজের ভাই না হয়েও এরা আমার জন্য এত কিছু করবে। তো এটা হলো সোমনাথ। আমি আমার ডেনকে যেখানে যে ভেটেরিনারি ক্লিনিকে দেখাই, ও ওখানেই কাজ করে। তো দেখুন কিভাবে ভেটেরিনারি ক্লিনিকে যেতে যেতেও আমার ভাই হয়ে উঠেছে। ছেলেটা সত্যিই খুব ভালো। এটা হলো বাবু। বাবু হলো আমার পাশের বাড়ির একটা ছোট্ট ভাই, ও আমার দেওরও বটে। তো ও কিন্তু খুবই রসিক, খুবই চনমনে চটপটে, এবং খুব মানে ভোজন রসিক। ওকে যেমন খাইয়ে মজা, তেমন ওকে যদি কিছু বলি বাবু আমাকে একটু এনে খাওয়া, ও কিন্তু এনে খাওয়াতে পিছপা হয় না। এটা হলো রাজুদা, অন্ধের জ্যোষ্ঠীর লাঠি আমাদের। রাজুদা ছাড়া সত্যিই আমরা অজ্ঞান। মানে রাজুদাকে ছাড়া যে কি হবে, কি করে হবে, সেটা বাড়ির যে কোনো ছোট বড় অনুষ্ঠান আমরা ভাবতেই পারি না। এবং সবথেকে বড় কথা, আমার ডেনকে যিনি আমাদের অবর্তমানে আগলে রাখে সেটাই হলো রাজুদা। এবার আসি আমার বড়দাদা, অর্থাৎ আমার বড় ভাসুর। এনার সাথেও সম্পর্কটা কিন্তু অনেক 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 মিষ্টি। এটা হলো অভি। অভি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। ও আমাকে আর দেবাশিসকে খুবই সম্মান করে, এবং যখনই বিপদে আপদে ডাকা হয় অভি কিন্তু সর্বদা সেখানে হাজির হয়। এবং আমরা না থাকলে আমাদের বাড়ির যে কোনো রকমের দরকার, সেটা বাজার হোক দোকান হোক, সব কিছুতে কিন্তু অভি সবসময় এগিয়ে আসে। এবার আসছি মার শাশুড়ির ভাইফোঁটার পালায়। নিচে যাকে দেখছেন তিনি হলেন আমার মামু, মানে আমার মায়ের দাদা। কিন্তু আমার শাশুড়িও এনাকে কয়েক বছর, মানে আমার বিয়ের পর থেকে ফোঁটা এবং রাখি পরান। তো এটা একটা অন্যরকম ব্যাপার যে মামু মায়ের হয়েও কিন্তু আমার শাশুড়ির কাছের হয়ে উঠতে পেরেছে। এবং যেহেতু দুজনেরই কোমরে সমস্যা, তাই দুজনেই চেয়ারে বসে রাখি পরিয়েছে। এটা হলো আমার দাদা ভাই, আমার ছোট পিসির ছেলে। ও কিন্তু হাজার ব্যস্ততার মাঝখানেও কিন্তু ছুটে আসে এবং ওর সাধ্যমতো চেষ্টা করে আমাকে সময় দেওয়ার।
তো এটা হলো সামান্য আয়োজন, আমি আমার ভাইদের জন্য করেছিলাম। তো সবাই সত্যি খেয়ে খুব কিন্তু ভালো বলেছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম ছোলার ডাল করেছিলাম, কিন্তু সবাই বলেছে খেয়ে কিন্তু নাকি দারুণ হয়েছে। এটা হলো তাপসদা। তাপসদা যে আমাকে বা আমাদের পরিবারের সবাইকে যখন হোক যেখানে হোক গাড়ি চালিয়ে নিয়ে যায় এবং খুব যত্ন করে গাড়ি চালায়। এবং সবথেকে বড় কথা, এনার মতো ড্রাইভার বা শেখানোর গুরু পাওয়া যায় না। ইনি কিন্তু কয়েকদিনের মধ্যেই আমাকে গাড়ি চালানো শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা আমার অপদার্থতা যে আমি আমার সময়ের অভাবে তাপসদার কাছে যেতে পারি না। এবং তাপসদা এই যে এসেছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। অনেক রাতে এসেছিল যদিও। এটা হলো আমার একটা ছোট্ট ভাই, যার টিকা পড়াতে কিন্তু ভীষণ আপত্তি, কিন্তু এত কিউট, এত চনমনে যে কি বলবো। আর যদি ভিডিওতে ওকে বাদ দিতাম আমার কিন্তু রক্ষে ছিল না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।